তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কোথায়? ঠাকুর বাড়ির মেলায়। পিঠে ব্যাগ নিয়ে পড়তে যাচ্ছি ঠাকুর বাড়ি। আর এই যে পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে, মনে হচ্ছে দেখে পড়তে যাচ্ছে। ওই যে মা আর পাড়ার কয়েকজন জেঠি কাকিরা রয়েছে। তো চলো মেলায় যেতে যেতে তোমাদেরকে এই মেলা সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য জানিয়ে দিই। এই মেলাটা আসলে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুরের মহোৎসব। এটিকে কুলিয়াপাট অপরাধ ভঞ্জন উৎসবও বলা হয়। আর এই জায়গাটায় বহু মানুষ প্রসাদ বিতরণ করছে। ওই দিকটাতে রয়েছে, তো আমরা এখন ওইদিকে যাবো। বন্ধুরা, কথিত ছিল বহু যুগ আগে কোনো এক ঝড় বাদলের রাতে নবদ্বীপে যাওয়ার পথে গৌরাঙ্গ মহাপ্রভু এই পবিত্র স্থানে বিশ্রাম নিয়েছিলেন এবং এই স্থানে এক বৃদ্ধা মা বাস করতেন। তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে মালসায় করে শুকনো চিরা, খই এবং বাতাসা ও জল খেতে দিয়েছিলেন। ক্রমে ক্রমে এই কথা চারিদিকে যখন প্রচারিত হলো, তখন এই পবিত্র স্থানে গৌরাঙ্গ মহাপ্রভুর এই সুন্দর মন্দিরটি গড়ে উঠল এবং প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষের এই শুভ তিথিতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে এই মহা উৎসব আয়োজিত হয়। বন্ধুরা, এটাও শোনা যায় যে একাদশী এবং দ্বাদশী এই দুই পুণ্যতিথির মধ্যে যে কোনো একদিন এই মন্দিরে এসে মন থেকে ভক্তি ভরে মহাপ্রভুর উদ্দেশ্যে পুজো দেওয়া যায়, তাহলে মহাপ্রভু গৌরাঙ্গের কৃপায় জ্ঞান এবং অজ্ঞানবশত সমস্ত অপরাধ কেটে যায়। এই উৎসবে মহাপ্রভুর মহাপ্রসাদ হিসেবে মালসা করে খই, চিড়ে এবং বাতাসা নিবেদন করা হয়। আর তোমরা যদি কেউ পুজো দিতে চাও, তাহলে মন্দিরের সামনেই পুজোর ডালার দোকান থেকে মালসা ভোগ কিনে নিয়ে পুজো দিতে পারো। এই যে আমরা মেলায় চলে এসেছি, আর মন্দির থেকে পুরো একদম ঘুরে আসলাম, গৌরনিতাইকে দেখলাম, দর্শন করলাম এবং প্রণাম করে চলে আসলাম বাইরে। আর এই যেটা হচ্ছে পুরো মেলাটা দেখতে পাচ্ছ। প্রতি বছর এই মহামিলনে দূর দূর থেকে মানুষজন মহাপ্রভুর দর্শনে ছুটে আসেন এবং ভিড় জমান। এই অনুষ্ঠানটির পরিচালনা কমিটি হলেন কলকাতা পিঞ্জিরাপোল সোসাইটি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি, আমার বোন আর আমার মা আর পাশের এক জেঠি। ভালো খারাপ মিলিয়ে আমাদের সবার 2025 সালের আজ শেষ দিন। 2026-এর প্রাক্কালে দাঁড়িয়ে আজ গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করে সকলের জন্য শুভ নববর্ষের শুভকামনা রইল।